আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো মেয়ে তো ছুটির দিন পেয়ে ঘুম নিয়ে খুব ব্যস্ত। তো সে তো খুব খুশি ছুটির দিন পেয়েছে। তো এখন তো সপ্তাহে 2 দিন ছুটি থাকে। তো এটা হচ্ছে শনিবারের ভিডিও আর কি। যাই হোক, তো আজ থেকে তো আবার স্কুল অনই হয়ে গিয়েছে। তো ছুটির দিন পেয়ে বাচ্চারা সবাই খুশি। তো আমি এদিকে হচ্ছে বিছানাটা উঠিয়ে নিতেছিলাম। তো মেয়ে তো একপাশে শুয়ে আছে। আর এদিকে যেহেতু বাচ্চাদের ছুটির দিন ছিল, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ঘরে ঘুমিয়েছিল। তো এইখানে দেখেন তার একদমই খালি ছিল। তো কিছুক্ষণ পর আবার তার ভর্তি হয়ে যাবে কাপড়ে। তো এরকমই আর কি। তো শিশির ভেজা একটা সকাল, তাছাড়া রোদও আছে বেশ ভালোই। তো সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল বাহিরের ওয়েদার। তো গতকালকের যে ভিজা কাপড়গুলো ছিল আর কি, তো সেগুলো হচ্ছে বাইরে প্রথমে নেড়ে দিয়েছি। তো আপনাদের ভাইয়াও চলে গিয়েছে দোকানে। তো এদিকে আমি হচ্ছে তাদের কিছু কাপড় ছিল, মানে বাচ্চাদের কাপড় এবং আপনাদের ভাইয়ার কিছু কাপড়, তো সেগুলোই ধুয়ে নিয়ে আবার চলে আসছি নেড়ে দিতে। তো শীতকাল টুপি মোজা এগুলো তো জমতেই থাকে, মানে প্রত্যেক দিনই ধুতে হয়। মানে দেখা যায় যে কি হয়তো বা শীতের সোয়েটার নয়তো বা মোজা বা টুপি যে কোনো কিছু একটা থাকেই। তো বাজার যেহেতু ছিল না, তাই হচ্ছে বাজার থেকে এই তো সবজি পাঠিয়েছে। তো এখানে ফুলকপি বড় বড় 2টা ফুলকপি পাঠিয়েছে। আর ফুলকপিগুলো দেখতে খুব সুন্দর ছিল, মানে প্রত্যেকটা সবজি খুব ফ্রেশ ছিল আর কি। এইখানে ছিল লাল শাক, তাছাড়া ধনিয়া পাতা, বাঁধাকপি। তো সেই সাথে কিন্তু আজকে হচ্ছে সাথে বড়ই পাঠিয়েছে, যেহেতু বাচ্চারা বলছিল আর কি কিছুদিন যাবত যে বড়ই পাঠানোর জন্য। তো সেজন্য হচ্ছে আপেল বড়ই পাঠিয়েছে। আর এখানে ছিল টমেটো। তো এগুলো তো লাগেই। তো ধনিয়া পাতার ভর্তা কিন্তু এই সময়টাতে খেতে বেশ ভালো লাগে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকেই তো মিষ্টি আপেল বড়ি পাঠিয়ে দিয়েছে। তো এগুলো বাচ্চারা খুবই খেতে পছন্দ করে, যেহেতু বড়ই এখন বাজারে উঠেও গিয়েছে। তো বড়িগুলো দেখতে খুব সুন্দর ছিল। যাই হোক, সময় করে পরে খাবো, এখন যেহেতু কাজকর্ম নিয়ে ব্যস্ত। তো সবজিগুলো দেখার পর এরপর এর ফাঁকে কিন্তু আমরা নাস্তাও করে নিয়েছি। তো নাস্তা করে বসে পড়েছি সবজি কাটার জন্য। তো আজকে হচ্ছে ফুলকপি কেটে নিতেছিলাম। তো এগুলি আর কি বসে বসে কাটছিলাম, যেহেতু ফুলকপিটা বড় ছিল তো সেই জন্য একটা ফুলকপি কেটে নিয়েছি, সাথে আলু, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলি আর কি। তো প্রত্যেক দিন আর আপনাদের মাঝে একরকম ভিডিও শেয়ার করতে চাইনি, তো সেই জন্য আজকে আর উঠান বাড়ি ঝাড়ু দেওয়া সেটা শেয়ার করলাম না। তো একই রকম ভিডিও দেখতে হয়তো বা আপনাদেরও ভালো লাগবে না। তো এখানে দুপুর রান্নায় ছিল হচ্ছে আলুর দম, সাথে লাল শাক। তো লাল শাক তো যেই দিন নিয়ে আসি সেই দিনই খেয়ে ফেলতে হয়, আর নয়তো ফ্রিজে রেখে দিলে ভালো লাগে না। তো লাল শাকের সাথে তো শুকনো মরিচ লাগেই। তো এদিকে মানে পাশের বাড়ি থেকে কিছু টক বড়ই দিয়ে গিয়েছিল। তো সেগুলোকে হচ্ছে আমি এখানে লবণ মরিচ মাখিয়ে নিয়ে বসছিলাম। আর বাচ্চাদের অবস্থা কি বলবো, ওরা হচ্ছে লবণ মরিচ মাখিয়ে নাকি খাবে। তো এটা এতটাই জাল ছিল, আমি নিজেই খেতে পারছিলাম না, কিন্তু তারাও নিতেছিল নিজ হাতে। তো পরে হচ্ছে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর কি। তো এই টক মিষ্টি বড়িগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সাথে আজকে ধনিয়া পাতার ভর্তাও কিন্তু করা হয়েছে। তো দুপুরবেলা এরকম ভর্তা খেতে বেশ ভালো লাগে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছেও যদি ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে বাচ্চাদের জন্য হচ্ছে বিস্কুট নিয়ে আসছিল, সেটাই আপনাদের ভাইয়া হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে দিতেছিল আর কি এইখানে। তো সেইগুলোই সবাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছিল। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ।